যিনি এই আসমানটাকে খুঁটিবিহীন অবস্থায় সৃষ্টি করেছেন, ঝুলিয়ে রেখেছেন। এই জমিনটাও তো ঝুলন্ত, আমরা যে জমিনে বসবাস করি এটাও তো ঝুলন্ত। এটা কি খুঁটি আছে নাকি? খুঁটি আছে? যিনি এত কিছু সৃষ্টি করেছেন, তাহলে সব কিছুর রাজত্ব, ক্ষমতা, সার্বভৌমত্ব কার? আল্লাহর। তার ক্ষমতা যার, অহংকারও তার। কথা কি বুঝতে পারছি? ক্ষমতা যার, অহংকারও তার, গর্বও তার। আর আমরা 3.5 হাতের মানুষ, মরার পরে দেহটা মাটি আর হাড়ে মিলিত হয়ে যায়। মানুষ যৌবনকালে ধমকের সাথে নিজের প্রভাব প্রতিপত্তি বিস্তার করে, কিন্তু বার্ধক্য অবস্থায় নিজের শরীরটাকেও লড়াইতে পারি না। আল্লাহ যদি মস্তিষ্কের একটা রগ একটু বাঁকা করে দেয়, একটা রগ একটু অকিছু করে দেয়, প্যারালাইজড হয়ে বিছনায় পড়ে থাকা ছাড়া কোনো উপায় নাই, একটা হাতও লড়ানোর ক্ষমতা নাই। তাহলে মানুষের সাথে অহংকার যায়। মানুষকে অহংকার করতে পারে? কি ক্ষমতার মালিক আমরা? কি ক্ষমতা আছে? অহংকার মানব জীবনের জঘন্যতম এক স্বভাব, যা মানুষের আত্মা উপলব্ধিকে ভুলিয়ে দেয়। আমি যে একটা মানুষ, আমার যে একজন পতন আছে, ধ্বংস আছে। অহংকার তো সেই করতে পারে যার পতন নাই। কথা কি বুঝে আসছে? যার পতন নাই সে অহংকার করতে পারে। এই পৃথিবীতে সব কিছুর পতন আছে, একমাত্র কে ছাড়া? তাহলে আল্লাহর যত পতন নাই, অহংকার কার জন্য? আল্লাহর জন্য। মানুষ যখন অহংকার করে, তার ভিতরের আত্ম উপলব্ধি সে ভুলে যায়। সে যে মানুষ এটা সে ভুলে যায়। অহংকার কাকে বলে? অহংকার বলা হয় মানুষের এমন আচরণকে যা নিজেকে শ্রেষ্ঠ এবং অন্যকে হেয় জ্ঞান করে। মানুষ মনে করে আমি হচ্ছে সবার চাইতে শ্রেষ্ঠ, আর বাকি যারা আছে সবগুলো হচ্ছে নিম্ন শ্রেণীর, সবগুলো ইতর শ্রেণীর। মানুষ যখন নিজে মনে করে আমি সবচাইতে ক্ষমতাশালী, আমি প্রভাবশালী, আমি পাওয়ারশালী, আমি মাশাআল্লাহ দেখতে সুন্দর সুন্দর সুঠাম দেহের অধিকারী, আমার হাতে অনেক পাওয়ার আছে। মানুষ যখন নিজেকে অনেক কিছু মনে করে আর বাকিদেরকে ছোট মনে করে, হেয় জ্ঞান মনে করে, তখন মানুষ অহংকার করে। তখন মানুষ কি করে? আমরা মানুষ এমন জাতি যাদের সাথে আসলেই অহংকার যায় না। আমরা কি ফেরেশতাদের মতো আকাশে উঠতে পারি? কথা বলেন। আমরা কি ফেরেশতাদের নিয়ে আকাশে উঠতে পারি? উঠতে পারি? আমরা জিনদের মতো অদৃশ্য হতে পারি? গাছের মতো বিশাল আকার ধারণ করতে পারি? হাতির মতো মাটিতে চলার সময় ধুম ধুম করে চলতে পারি? হাতির মতো কি এত বিশাল দেহের অধিকারী? আমরা এত বিশাল দেহের অধিকারী নয়। আমরা পাহাড়ের সমতুল্য হতে পারি না। তাহলে মানুষের কিসের এত অহংকার? মানুষ তুমি বহাই করো, কত অহংকার মনে। রাস্তা দিয়ে চলার সময় যদি একটা হুন্ডার চাক্কা বাস্ট হয়, 3 হাত লাফ দিয়ে উঠি, আমরা উঠি না? কিন্তু এরপরে আবার অহংকার করি। অথচ আল্লাহ তাআলা বলেন মানুষ তোমার সাথে অহংকার যায় না। আল্লাহ তাআলা বলেন কোরআনুল কারীম, আল্লাহ তাআলা বলেন সূরা ইসরা অর্থাৎ বনি ইসরাইল আয়াত নং 37, আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার নিয়ে পদাচরণ করো না, অহংকার সহকারে জমিনে চলাফেরা করো না। আল্লাহ তাআলা বলছে মানুষ তোমরা যখন জমিনে চলাফেরা করো তখন নমনীয় হয়ে বিনয়ের সাথে চলাফেরা করো। জমিনে তুমি অহংকার নিয়ে চলাফেরা করো না। কেন? তোমাকে তো এই জমিনের গর্ভেই নিক্ষেপ করা হবে, তোমাকে তো এই জমিনের গর্তেই তোমাকে দাফন করা হবে। তাহলে তুমি কার সাথে অহংকার দেখাও? যেই মাটির গর্তে তোমাকে নিক্ষেপ করা হবে, রেখে আসবে, তুমি সেই মাটিতে দম্ভ ভরে গর্ব করে অহংকার নিয়ে চলাফেরা করো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহা, তোমরা জমিনে অহংকার নিয়ে পদাচরণ করো না, চলাফেরা করো না। ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা, আল্লাহ তাআলা বলেন ইন্নাকা লান তাখরিকাল আরদা, নিশ্চয়ই তুমি জমিনকে ধ্বংস করতে পারবা না। মানুষকে জমিকে ধ্বংস করতে পারবে? ও মানুষ,
তুমি যে জমিনে অহংকার করে চলাফেরা করো, তোমার হাতে এই ক্ষমতা নাই। তুমি জমিনকে বিদীর্ণ করবে, জমিনকে চূর্ণ বিচূর্ণ করে দেবে, তোমাকে এমন ক্ষমতা দেওয়া হয় নাই। অতএব তুমি জমিনে অহংকার নিয়ে চলাফেরা করো না, তোমার সাথে যায় না। একমাত্র জমিন ধ্বংস করার ক্ষমতা কার হাতে? তোমার হাতে যেহেতু জমিন ধ্বংস করার, জমিনকে বিদীর্ণ করার ক্ষমতা নেই, অতএব ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তুমি জমিনে দম্ভ ভরে অহংকার নিয়ে চলাফেরা করো না। তুমি এমনভাবে চলাফেরা করো না আমি যেন একটা কিছু হয়ে গেছি। তুমি এমনভাবে চলাফেরা করো মনে হয় তুমি জমিনটাকে ধ্বংস করে ফেলতে পারবে। তোমার দেহ তো হাতির মতো বিশালও নয়, তুমি ক্ষুদ্র আকৃতির প্রাণী, তুমি ক্ষুদ্র আকৃতির প্রাণী। আমার মনে হয় আমাদের 10 জনকে একসাথে করলেও হাতের একটা রানের সমান হবে না, আমরা একটা ভাইয়ের সমান হবে না। কিসের অহংকার তোমার মানুষ? আল্লাহ তাআলা বলেন তুমি জমিনকে বিদীর্ণ করতে পারে না, হাতিও তো পারে নাই, তুমি কেমনে পারবা? অতঃপর আল্লাহ তাআলা বলেন ওয়ালাম তাবলুগাল জিবালা তুলা, এবং তুমি উচ্চতায় পাহাড়ের সমতুল্য হতে পারবা না। তোমার এমন ক্ষমতায় নাই যে তুমি উচ্চতায় পাহাড়ের সমতুল্য হয়ে যাবা। তাহলে তুমি অহংকার করতে পারতা, বুঝলাম। তুমি যদি উচ্চতা পাহাড়ের সমতুল্য হয়ে যেতা তাহলে মানুষদেরকে দেখতা যে সবাই ছোট ছোট পিপিলিকার মতো মানুষ, তা আমি একটু অহংকার করলে কি বা হবে? তোমার এমন কোনো ক্ষমতা নাই। তুমি জমিনকেও ধ্বংস করতে পারবা না, তুমি পাহাড়ের সমতুল্য হতে পারবা না। অতএব ওয়ালা তামশি ফিল আরদি মারহা, খবরদার তুমি জমিনে অহংকার নিয়ে পদাচরণ করো না।